2 নম্বর। 3 নম্বর হলো যে বন্ধু বান্ধবের পিছনে খরচ করতে কোনোদিন কোনোদিন কিপটামো করবে না। অনেকে আছে দেখবেন হোটেলে যায় 2-3 জন বন্ধু, কিন্তু অনেকের মানি ব্যাগ বার করতে দেরিই হয়, ওই মানি ব্যাগটা এর মধ্যে আরেক বন্ধু বার করে বিল দেওয়া হয়ে গেছে। অনেকে আছে বাস নাস্তা করে একসাথে কিন্তু বিল দিতে চায় না, দে তুই আজকে দে দোস্ত, আরেকদিন আমি নিয়ে আসবো না। ও সারা জীবন ও খালি খেয়ে যায়, কোনোদিন বিল দেয় না। তো হুজুর আমাকে বললেন খরচ করতে কোনোদিন কিপটামো করবে না, সবার আগে বিল তুমি দিতে যাবা। হোটেলে খেতে গেলে সবার আগে বিল তুমি দিবা। বাবা মা, আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী যাকে পাবা খরচ করবা। তুমি যদি এই 3টা কাজ করতে পারো, কোনোদিন কোনো ফকিরকে না ফেরাও, কোনোদিন যদি কাউকে ঋণ দেওয়ার মতন সামর্থ্য থাকার পরে যদি না ফেরাও, আর যদি মানুষের পিছনে খরচ করতে যদি তোমার অসুবিধা না হয়, তো খোদার কসম বলতেছি কোনোদিন তোমার অভাব আর গরিবতা আসবে না। আলহামদুলিল্লাহ আমি ছোট্ট মানুষ, কিন্তু এই 8টা বছরে মানে আলহামদুলিল্লাহ আল্লাহকে হাজির রেখে বলতেছি আমার মনে হয় না যে কোনোদিন আমার অভাব বোধ হয়েছে, কোনোদিন অভাব হয়নি। হজ করেছি, আল্লাহ তাআলা এত অল্প বয়সে আল্লাহ তাআলা হজ করাইছে। হজ করতে 4-5 লাখ টাকা 6 লাখ টাকা লাগে, অথচ আমার 1 টাকা ইনকাম ছিল না ওই সময় হজ করেছি। আল্লাহ তাআলা এদিকে প্রায় 2-3টা বাড়ি করে দিছে, 2-3টা পরিবার করে দিছে, কোনো অভাব নাই। কিন্তু আবার ঋণী হলে কি হয়েছে? অভাব এক জিনিস আর ঋণ আলাদা জিনিস। অভাব হলে এই জায়গার সাথে সম্পর্ক। আপনার 10 টাকা থাকলে 1 লাখ টাকা আছে, তারপরেও ভিতরে আরে আমি মেলা ভাই টেনশনে আছি। আর একজনে দেখা যায় 1 টাকাও না কিন্তু কোনো টেনশন নাই। আল গিনা গিনান নফস, এই জায়গায় শান্তি চলে আসবে। কোনোদিন নিজেকে অভাবী মনে হবে না। 10 টাকা পকেটে থাকলেও মনে হবে আমার কাছে টাকা আছে। আমি নিজে মানুষের প্রাইভেট কার, স্বাভাবিক যাদের কাছে প্রাইভেট কার থাকে তারা মানুষ মনে করে কোটিপতি। আমার প্রাইভেট কার এরকম না। দেখা যায় গাড়ি চালাতে চালাতে হঠাৎ করে তেল ফুরাই গেছে, পকেটে টাকা নাই, বিকাশে টাকা নাই। কয়েকদিন আগে সিরাজ ভাইয়ের কাছে ফোন দিয়ে 2000 টাকা নিয়ে তেল কিনে তারপরে গাড়ি চালায় আসছে। এই যে রোদ বৃষ্টি এগুলোর কারণে গাড়িতে চড়া লাগে, তাই তাছাড়া অন্য কিছু না। আমরা রাত্রিতে মাহফিল করি, আমার প্রায় বছরে 40-50টা মাহফিল করা লাগে, সব গুজরাতে আসা লাগে, বিভিন্ন মাদ্রাসায় যাওয়া লাগে। তো বৃষ্টি রোদ, তারপরে আপনার রাতের কুয়াশা, আর সব থেকে বেশি ভয় হলো কুত্তায় তাড়ে। এই কারণে আমি মনে করছি যে একটা গাড়ি, মানুষ জমি কিনে 8 লাখ টাকা দিয়ে, আমি যখন গাড়ি কিনি তো অনেকে বলে ভাই এটা জমি জায়গা কিনবেন, কিছু নাই গাড়ি কিনছেন। আমরা অসুবিধা, মানুষ জমি কিনে মাঠে ফেলে হয়, আর আমি একটা জমি কিনে নিচে ঘুরে নিয়ে বেড়াচ্ছি। এটা তো আমার একটা জমি 8 লাখ টাকা, সমস্যা কোথায়? তাও এটা ঋণ করে করা হয়েছে। তো যেটা বলতেছি যে অনেক সময় 1 টাকাও থাকে না, পকেটে 1 টাকাও নাই। আমার ছোট ভাই মাঝে মাঝে বলে যে ভাই আপনি গাড়ি নিয়ে চলতেছেন, পকেটে 1 টাকাও না, যে তেল ফুরাই যায় আল্লাহ ব্যবস্থা করবে। এরকম হালত যায়, এরপরও একবারের জন্য নিজেকে মনে হয় না আমি অভাবী। আল গিনা গিনান নফস, কারণ এতটুকু মনে হয় 8টা বছর কোনোদিন কোনো ফকিরকে ফিরায়নি। আমার ওই হুজুরের ওই নসিহতের পর থেকে আলহামদুলিল্লাহ আমার এত ভালো লাগে। তো আপনাদেরকে আমি, আমার হুজুর আল্লাহ তাআলা জান্নাতবাসী করেন, ওই ইন্তেকাল করেছেন, অনেক বড় মুফতি ছিলেন। তো আপনাদেরকে আমি এটাই বলতেছি যে আপনারা 1 নম্বর কোনোদিন কোনো ফকিরকে ফেরাবেন না। আপনার কাছে মনে হতে পারে হুজুর দিনে 100-150 ফকির আসে, আপনি 100-150 ফকিরকে দিয়ে দেখেন, যদি আল্লাহ আপনাকে বরকত না দেয় তা আমার কাছ থেকে বুঝে নিয়ে যাবেন, দিবেই দিবে। এখন আমরা দিয়ে ধরেন প্রথম 2-5টা দিয়ে মনের খুশিতে যান, নিয়ে যান। যখন 10 নম্বর 12 নম্বর ফকির আসা শুরু করে, এইবার আমার ঝাড়ি শোনা ভাই জান তোরে ভাই সারাদিন অস্থির করে ফেললো। তো এতক্ষণ যা করেছিলেন ওইগুলো বাকি 11 নম্বর আর 12 নম্বরে শেষ। মেরে মুহতারাম দোস্ত বুজুর্গ, আপনি তো আল্লাহকে দিচ্ছেন, আপনি যখন আল্লাহকে দিবেন কেন মন খারাপ করবেন, কেন খোঁড়া দিবেন? যদি ফকির আর না থাকে, ফকিরকে বলেন আর নাই, চকলেট দেওয়া শুরু করেন, ভাই এটাই মিজান, আর নাই আমার কাছে টাকা পয়সা। দেখবেন ভাই ব্যবসায়িক ভাইরা ধাম ধাম করে আপনার ব্যবসা উপরে উঠতে থাকবে। 1 নম্বর হলো ফকিরকে ফেরাবো না, আল্লাহ তাআলা খুব ডাইরেক্ট নিষেধ করেছেন যে ওয়াম্মা সাইলা ফালা তানহার। 2 নম্বর হলো আমরা কাউকে পার্থিপক্ষে ঋণ চাইলে ঋণ দেব। ভাই মুসলমান ওয়ায়ুসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, তারা তো নিজের জানটা দিয়ে ফেলে অন্যজনকে পানি খাওয়ায়। আমরা তো ভাই আমাদের উত্তরসূরি তো তারা। এগুলো শুধুমাত্র ওই জায়গায় তালিমে হয়, এটা শুধুমাত্র আমাদের ওই তবলিগে গেলে তালিম হয় যে 7 মাথা ঘুরে আসে 1 মাথা। আমাদের ভেড়া মারা তো কোনোদিন এই কাহিনী ঘটবে না ইনশাআল্লাহ। আমরা শুধু সাহাবায়ে কেরামের 7 মাথা ঘুরে আমরা জানি না যে একটা মাথা 7 ঘর থেকে ঘুরে যে পাঠাইছে তার ঘরেই চলে আসছে। 1 ঢোক পানি পান করার জন্য ভাই অমুকে দেন, অমুককে দেন, অমুককে দেন, এসে দেখতেছে প্রথম জন মারা গেছে, দ্বিতীয় জন মারা গেছে, তৃতীয় জন মারা গিয়েছে। এই সমস্ত শুধু কেচ্ছা কাহিনীতেই থেকে যাবে, আমাদের বাস্তব জিন্দেগিতে কোনোদিন ঘটার মতন এগুলো না। আমরা যেই তালিম করলাম, এই তালিম করার পরেই আবার জায়গা নিয়ে মারামারি করতেছি। ভাই আপনি এখান থেকে সরেন, আমি এখানে শুভ।
জামাতে গেলে অনেক সময় ফ্যানের তলের নিচে নামার জন্য, ইজতেমায় গেলে দেখে না ভাই আমার জায়গায় কেউ বসতে পারবেন না, অথচ বসে তালিম করতেছি, ভাই উসিরুনা আলা আনফুসিহিম ওয়ালাউ কানা বিহিম খাসাসা, নিজের একটু কষ্ট হলো আরেক ভাই কি থাকুক ভালো থাকুক। এটা আমার তালিমের মধ্যে সীমাবদ্ধ হয়ে যায়, জিন্দেগির মধ্যে নিয়ে আসে আমরা।